এরকম করে ভাল লাগছে, ঘোরো। আমি বলছি শোনো, ভাল লাগছে এরকম করে, এরকম ফটো তোমার ভাল লাগছে। আচ্ছা, বিয়ের পর তোর এটা প্রথম কালী পুজো, পারো না পড়তে তুমি ধুতি? নাম স্বামী ভূতার্চনাথ। ওং নমো লক্ষ্মী দেব্যাই নমো। হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কনা, স্মাইল স্টোরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দাঁড়াও, আমাকে থেকে কি তোমরা একটুও ভয় পেয়েছো? পাওনি তো না? জানি না, আমি নিজেকে দেখে প্রচণ্ড ভয় পেয়েছি। সবেমাত্র ভূত চতুর্দশী গেছে, তো আমি এই লুকটা থেকে না বেরোতে পারছি না। কেমন এটা ভাল লাগছে বেশ মুখোশটা, আর এটা বেশ দুরকমভাবেই হয়। আর এখন চলছে বাড়িতে লক্ষ্মী পুজো। ঠাকুর তো আমি সকালবেলা নিয়ে এসে পাড়ায় চলে এসেছি, বাড়িতে সারাদিন উপোস আছি। তোমাদের তখনই বলেছিলাম যে বাড়িতে আজ লক্ষ্মী পুজো আছে, দীপান্বিতা লক্ষ্মী পুজো, তো সেটারই আয়োজন করা হচ্ছে। এদিকে উপোস থেকে ঠিক আমার অবস্থাটা এরকম হয়ে গেছে। তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, দিদি চলে এসছে। দিদি এখন আলপনা দেবে, কেন কি জানো, ও হচ্ছে চন্দন বাটছে। আর আমাদের ঘনু দিদির পাশে বসে বসে হাসছে। মাম বলো মামা, আজকে বাজি ফেটেছে। হ্যাঁ, পুরোটা করেছি। আর আমি এখন দেখো কেমন কাজের মাসি হয়ে রয়েছি। নতুন বিবাহিত মহিলা। লক্ষ্মী পুজোর ঘন্টা বাজায় না, শঙ্খ তো বাজায়। নাইস আলপনা দিদার দেওয়া। আচ্ছা, বিয়ের পর তোর এটা প্রথম কালী পুজো, কেমন লাগছে? আরো ভালো লাগছে, পাড়ায় পুজো হচ্ছে বলে। আর এখন আমাদের বাড়ির লক্ষ্মী পুজোতে বাবা বসবে। হ্যাঁ, আর পুজো এবার আমি গুছিয়েছি সবকিছু কাজবাজ ওকে দিয়ে করিয়েছে। আর আমাকে দেখো আমি কেমন ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছি। আমি আবার বিকেলবেলা রেডি হব, কারণ আমরা সবাই আজকে উপোস করেছি। ওই যে দিদা দাঁড়িয়ে আছে। তো চলো পুজোর ওখানে যাই, গিয়ে তোমাদের ওখানে পুরো পুজোর এই যে কেমন ডেকোরেশন করেছে সব তো তোমরা দেখেইছো, সবটা এবার দেখবে। বাবাকে কেমন অদ্ভুত লাগছে সেটাও দেখবে। এটা তোমার ভিডিও করে নি, কেমন লাগছে একটু দেখাই তোমাকে। পারো না পড়তে তুমি ধুতি? সেই ছোট্টবেলা থেকে আমরা দাদুর সাথে দীপান্বিতা লক্ষ্মী পুজো করে যাচ্ছি, আর এই বছরই দেখো দাদু নেই। কি অদ্ভুত না, ছোটবেলা থেকেই ঠাকুরের আসনে দাদুর মা বাবা, দিদার মা বাবাকে দেখেছি প্রত্যেক দিন পুজো করতে, কিন্তু আজ দেখো দাদুই এখানে চলে এসছে। জিনিসটা কেমন অদ্ভুত না, সময়ের সাথে সাথে আমরা সবথেকে কাছের মানুষকে হারিয়ে ফেলি। আজ খুব বেশি করে দাদুর কথা আমাদের মনে পড়ছে। সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তত্ত্ব পপার্নাং স্বামী ভূতার্চনাথ। ওং নমো লক্ষ্মী দেব্যাই নমো। হ্যাঁ, মাইনা আমার ফুলটা নিয়ে দিয়ে দাও। এক জায়গায় রাখো তাহলে সুবিধা। করো, কে দিয়ে করবে? এরকম করে ভাল লাগছে, ঘোরো। আমি বলছি শোনো, ভাল লাগছে এরকম করে, এরকম ফটো তোমার ভাল লাগছে। এই ইয়ে আতপ চাল রাখো নি একটুখানি। এই আমি অনেকগুলো বাজি রোদে দিয়েছিলাম, ওগুলো কই? লাগবে
তুমি ওই গতিতে চলো, আগেই সব শেষ করে দিলা আর ওদিকে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে মনে মনে বলতে হয়। হ্যাঁ, জায়গাটা তো পাশে দিদির পুরো গুলিয়ে পুরো দেখছি গুলিয়ে গেল আমার সব। বলে। ছাতা। আর আমাকে কিচ্ছু দেবে না লক্ষ্মী। আর ওরকম করে নিয়ম হয় না, 3 বারই ব্যাস, আচ্ছা, উল্লু দাও। 4 বার আবার উঠে যাও। আস্তে আস্তে ধরিয়ে দেবো, আরতি করবো। বাড়ির পুজো তো শেষ হয়ে গেছে, কিন্তু পাড়ার পুজো তো এখনও সারা রাতের জন্য বাকি আছে। আর আমাদের অনেকক্ষণ জেগে থাকতে হবে, আর অনেকটা একেবারে এনার্জি আমাকে অন্তত রাখতেই হবে এবার, কারণ আমি আস্তে আস্তে হাঁপিয়ে যাচ্ছি। তো এবার বিকেলের প্রস্তুতি নিয়ে আমরা আস্তে আস্তে শুরু করছি। আর সবথেকে বড় কথা হচ্ছে উপোস করেছি, পুজো দেব, বাঙালি মেয়ে, পায়ে আলতা থাকবে না সেটা কেমন লাগে। তো আর পরশু দিন এমনি প্রোগ্রাম আছে, তো মাও আমাকে বললো আলতাটা পরেই নে। আমি একটা পা শুরু করেছিলাম, মা এসে আগাগোড়াই এটা করে, আর একটা পা মা পড়াতে থাকে। কালী পুজোর সবথেকে সেরা জিনিস হলো আমরা প্রত্যেককে বাড়িটাকে খুব সুন্দর করে সাজাই। আর আমিও এখন দেখো বাড়িতে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে এখন বাড়িটা। আর এবার আমাকে চটপট রেডি হতে হবে, আর তোমরা ওয়েট করো নেক্সট ব্লগের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো চলো, টাটা, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।